মাছি মানুষের কাছে বিরক্তিকর একটি প্রাণী। বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে এটি রোগ জীবাণু বহন করে এবং খাদ্যদ্রব্য দূষিত করতে পারে। তবে মাছির সম্পর্কে ইসলামের একটি হাদিস দীর্ঘদিন ধরে অনেকের কাছে বিস্ময়ের কারণ ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো পানীয়তে মাছি পড়লে সেটিকে সম্পূর্ণ ডুবিয়ে দেবে, এরপর তুলে ফেলবে, কারণ তার এক ডানায় রোগ এবং অন্য ডানায় রয়েছে তার প্রতিষেধক। অনেক সমালোচক একসময় এই হাদিসকে অবৈজ্ঞানিক বলে মন্তব্য করলেও পরবর্তীতে বিভিন্ন গবেষণা নতুন তথ্য সামনে নিয়ে আসে। ইসলামী পণ্ডিত ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, মাছির পাখার এক অংশে ক্ষতিকর উপাদান থাকলেও অন্য অংশে প্রতিরোধের উপাদান বিদ্যমান। মিশরের প্রাণী গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোস্তফা ইব্রাহিম হাসান মাছির উপর গবেষণা চালিয়ে জীবাণু ও জীবাণুনাশক উপাদানের উপস্থিতি শনাক্ত করেন। একইভাবে কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. ওয়াজিহ বায়েশরী মাছি নিয়ে একটি পরীক্ষা চালান। পরীক্ষাতে দেখা যায়, মাছিকে সম্পূর্ণ ডুবিয়ে দেওয়ার পর পানিতে জীবাণুর পরিমাণ কমে আসে। পরবর্তীতে বিভিন্ন আন্তর্জাতিক গবেষণাতেও মাছের শরীরে এমন কিছু উপাদানের উপস্থিতির কথা উঠে আসে যা নির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে কাজ করতে সক্ষম। ফলে বহু বিজ্ঞানী এই হাদিসের বৈজ্ঞানিক দিক নিয়ে নতুন করে আগ্রহী হন। অতএব মাছি সংক্রান্ত হাদিস শুধু ধর্মীয় নির্দেশনাই নয়, বরং আধুনিক গবেষণার আলোচনারও একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি মুসলমানদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদিতার আরেকটি উজ্জ্বল নিদর্শন হিসেবে বিবেচিত হয়ে আসছে। নুসরাত আহমেদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।